বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। দিব্যজয় শাস্ত্রী সাক্ষাৎ পেলে সব সমস্যার সমাধান মেলে এবং 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে তিনি পারদর্শী। পশ্চিম বাংলার বুকে একমাত্র তিনি কিন্তু এই তন্ত্রক্রিয়াকে আয়ত্ত করতে পেরেছেন। গুরু আজ্ঞা নিয়ে আজকে বহুদিন ধরে কাজ করছেন এবং অনেক জটিল কঠিন সমস্যার কিন্তু সমাধান করে দিচ্ছেন। তো আজকের অনুষ্ঠানে আমরা এমন কিছু অশুভ যোগ নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে সত্যিকারের আমরা প্রত্যেকে যদি আমাদের ছকে থেকে থাকে আমরা কিন্তু সেটাকে ভীষণভাবে ভয় পেয়ে যাই। কিন্তু সেই আলোচনার আগে প্রথমে শ্রী দিব্যজয় শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার। আমাদের জন্মছকে এমন কিছু অশুভ যোগ থাকে যেটা আমাদের সবসময় ভীষণভাবে চিন্তিত করে তোলে, যেমন কাল সর্প যোগ। কিন্তু দেখুন, এই কাল সর্প যোগ নিয়ে আমরা দেখেছি অনেকে বিখ্যাত হয়েছেন, মানে অনেক ব্যক্তির ছকে কাল সর্প যোগ রয়েছে কিন্তু তারা জগৎ বিখ্যাত। যেমন মানে এখন সচিন তেন্ডুলকারের কথা তো বলতেই হবে, জওহরলাল নেহরু আছে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তারও হরোস্কোপে শুনেছি কালসর্প যোগ ছিল। অতএব এই যে একটা অশুভ যোগ নিয়ে তারপরেও এত বিখ্যাত হয়ে যাওয়া, কিন্তু সাধারণ মানুষের এত ভয় কেন এই যোগের ওপর? দেখো, কালসর্প দোষ তখনই তোমার ছকে তৈরি হবে যখন তোমার রাহু আর কেতুর মাঝখানে বাকি গ্রহগুলো পড়ে যাবে। একদিকটা খালি থাকবে, একদিকটা বাকি গ্রহগুলো রাহু কেতুর মাঝখানে পড়ে গেল। তাহলে কি হলো, তোমার পরপর 5টা ঘর তোমার শূন্য থাকলো। সেইটা যদি তোমার হয় তাহলে আমরা সেটাকে বলি পূর্ণ কালসর্প দোষ। আর তার থেকে যদি এরম হয় যে কোনো একটা প্ল্যানেট তার একটা গ্রহ এদিকে চলে গেল আর বাকিগুলো অন্যদিকে, তাহলে সেটা হবে আংশিক কালসর্প। সেটাকে আমরা বলি, ধরো শনি এদিকে রইল তাহলে শনিভঙ্গ, যদি চন্দ্র এদিকে থাকে তাহলে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। তাহলে কালসর্প দোষ কত রকমের হয়? 12 রকমের কালসর্প দোষ হয়। এক একটা পজিশনে রাহু আর কেতু ছকের মধ্যে এক একটা পজিশনে থাকলে সেই পজিশন ধরে ধরে কালসর্প দোষে আমরা 12 রকম আমরা তার প্রকারভেদ পাই। এই যে 12 রকম কালসর্প দোষ, এটা মানুষের জীবনে কিন্তু 12 রকমভাবে এফেক্ট হয়। এর এফেক্ট কিন্তু 12 রকমভাবে হবে। তোমাকে আমি বলছি উদাহরণস্বরূপ, যেমন তোমার কালসর্প দোষ তোমার লগ্নে আছে এবং সপ্তমে, লগ্নে রাহু সপ্তমে কেতু, এই ধরনের যদি কালসর্প দোষ হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিরকাল তাকে ভুগতে হবে। তার শরীর কিন্তু কোনো সময় একটা স্টেবিলিটি পাবে না, সব সময় তার শরীর কিন্তু আপ ডাউন যে কোনো ছোট বড় সমস্যার মধ্যে দিয়ে চলবে। কারণ সেই কালসর্প দোষটা তার শারীরিক দিকটা কিন্তু প্রচণ্ডভাবে এফেক্ট করছে। কারণ লগ্ন থেকে সপ্তমে কিন্তু সেই কালসর্প দোষ আছে। রাহু আর কেতু এই দুই গ্রহের মধ্যে কিন্তু কালসর্প দোষ যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু লগ্ন আর সপ্তমে কিন্তু এটা তার অবস্থান করছে। তার জন্য কিন্তু তার শরীর স্বাস্থ্য এবং তার বিবাহিত জীবন, এই দুটি নিয়ে কিন্তু সেই জাতক বা জাতিকার সারা জীবন সে কিন্তু উদ্বিগ্ন, সে কিন্তু একটা সমস্যা, সে কিন্তু একটা টেনশনের মধ্যে থাকবে। কারণ এই যে কালসর্প দোষ লগ্ন আর সপ্তমে, এটা কিন্তু তার বিবাহিত জীবন এবং শরীর স্বাস্থ্য দুটোকেই কিন্তু সমানভাবে সে এফেক্ট করছে। কিন্তু এখানে কিছু জিনিস আমাদের দেখার আছে, যেমন কালসর্প দোষে এই যে রাহু আর কেতু যে অবস্থানে আছে তার নক্ষত্রটা কি আছে, এই নক্ষত্রের ওপর বিচার করে কিন্তু তার আরও ডিটেলস বলে দেওয়া সম্ভব যে কি ধরনের রোগ হতে পারে, কখন হতে পারে, কোন সময় হতে পারে, কতটা সেই রোগ তার শরীরে ক্ষতি করতে পারে, সব কিন্তু বলে দেওয়া সম্ভব এই কালসর্প দোষের যদি আমরা নাক্ষত্রিক বিচার করতে পারি। আর এবং তার সাথে সাথে
তার বিবাহিত জীবন কেমন চলবে, সেই বিবাহিত জীবনে তার ডিভোর্স হবে কিনা, সেই বিবাহিত জীবন তার সুখময় হবে কিনা, সেই বিবাহিত জীবনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসবে কিনা, সেই জিনিসগুলিও কিন্তু এইভাবে বিচার করে নাক্ষত্রিক বিচার, নক্ষত্রর 4টে চরণ দেখে কিন্তু এটাও বলে দেওয়া সম্ভব। আর এর প্রতিকার তুমি যদি বলো, তাহলে প্রতিকার আমাদের 64 যোগিনীর ক্রিয়া বা 64 যোগিনীর তন্ত্রের মধ্যে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এর সম্পূর্ণ প্রতিকার হওয়া সম্ভব। যেমন ধরো, আরেকটা তোমায় উদাহরণ দিই, যদি কারো দ্বিতীয়ভাবে রাহু থাকে এবং অষ্টমে তার কেতু থাকে, তাহলে তার কি ধরনের এফেক্ট হবে? তার অর্থ, তার জীবনের যে অর্থ পয়সা কড়ি সঞ্চয় সেটি থাকবে না, সে কিন্তু অর্থ ইনকাম করতে তাকে কিন্তু কষ্টে পড়তে হবে। আরও 5টা লোক যত ইজিলি অর্থটাকে সে ইনকাম করতে পারছে, সে কিন্তু অতটা ইজিভাবে, অতটা ভালোভাবে অর্থ রোজগার করতে পারবে না, এবং অর্থ কিন্তু তার হাত থেকে বেরিয়েও যাবে। এই ধরনের যদি কালসর্পদোষ থাকে এবং অষ্টমে যদি কেতু থাকে, তার কিন্তু নানানবিধ শরীর স্বাস্থ্যে কিন্তু শরীরের নিচের ভাগে পেট থেকে পা অবধি কিন্তু সমস্যা দেখা দেবে। আবার বিদ্যার্থীর জন্যে ধরো চতুর্থে আর একাদশে কালসর্পদোষ রয়েছে, সেই জায়গায় যদি তোমার কালসর্পদোষ থাকে, তাহলে কিন্তু এটা তোমায় মানতেই হবে যে তোমার কালসর্পদোষ কিন্তু বিদ্যার জায়গাটা কিন্তু গণ্ডগোল করবে। যেমন ধরো ক্লাস 10 বা 11-এ সে একটা খারাপ রেজাল্ট করে সে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে পারলো না, তার স্কুল থেকে কিন্তু অ্যালাও করলো না। অথবা এরম হলো সে অন্য সময় সে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখা গেল সে 2nd ডিভিশন 3rd ডিভিশন মার্কস পেয়ে সে কিন্তু পাস করছে। কাজেই এই ধরনের যদি কারোর যোগ থাকে, আমি সবসময় বলি যে কোনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ধরনের যোগ কিন্তু সঙ্গে সঙ্গে এর কিন্তু খণ্ডন করে নেওয়া উচিত, নাহলে কিন্তু সারা জীবন ওই পরীক্ষার্থী, ওই বিদ্যার্থীর কিন্তু সমস্যা থেকে যাবে। আর এর সাথে সাথে যদি 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে একটি বিদ্যাধারক কবচ তাকে দেওয়া যায়, তাহলে কিন্তু আগামী দিনে সে যে কোনো পরীক্ষায় কিন্তু রেজাল্ট ভালো করবেই, কারণ 64 যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং তাই আপনারা যারা এই মানে জীবন যুদ্ধে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেছেন, অনেকভাবে চেষ্টা করছেন, পারছেন না, দেখছেন আপনার হরোস্কোপে বা আপনার কালসর্পযোগ রয়েছে, অবশ্যই আপনারা 64 যোগিনী তন্ত্র ক্রিয়া দিয়ে সেই যোগের অশুভ যোগটাকে খণ্ডন করান। কারণ কি, 64 যোগিনী তন্ত্রতে পূর্ণফল প্রাপ্তি হয়, এবং শ্রী দিব্যজয় শাস্ত্রী কিন্তু আপনার সাথে মানে এই ব্যাপারগুলোকে একদম গ্যারেন্টি সহযোগে করে থাকেন। অতএব আপনারা কিন্তু এর রেজাল্টটা খুব অল্প সময়ের মধ্যে মানে বুঝে যাবেন যে আপনারা কতটা এই যেই অশুভ যোগের জন্য আপনি ভীষণভাবে ভুগছিলেন, সেটা কতটা আপনার মুক্ত হলো, কতটা আপনি ভালো থাকতে পারলেন। যদি একটা লিমিটেড টাইম হয়, তাহলে কিন্তু তার মধ্যে আপনারা বুঝে যান। তাই যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা অবশ্যই ফোন করে নিন, বুকিং নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে আসুন। হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, এবং গড়িয়াহাটে চেম্বার রয়েছে, তারাপীঠে চেম্বার পাচ্ছেন। আর আপনারা ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন, গুরুজি দিব্যজয়, এবং দিব্যজয়ের স্পেলিংটি হচ্ছে DIBYYAJAY, দিব্যজয়, এই স্পেলিং লিখে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মোবাইলে বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। আর 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের যে কোনো অশুভ যোগকে খণ্ডন করতে পারেন। আর তাছাড়াও কিন্তু প্রতি অমাবস্যা তিথিতে শ্রী দিব্যজয় শাস্ত্রী তারাপীঠের উপস্থিত থাকেন, সেখানে তিনি হোমযজ্ঞের আয়োজন করেন, কখনো তারাপীঠ বা কখনো কামাখ্যা, এবং এই যে বিশেষ বিশেষ পীঠস্থানে উপস্থিত হয়ে কিন্তু তার যজ্ঞের আয়োজন করেন। তাহলে আপনার এই 64 যোগিনীর ক্ষেত্রে এই যে পীঠস্থানেরও কি প্রয়োজন রয়েছে? নিশ্চয়ই। স্থান কাল পাত্র বলে একটি জিনিস হয়, এই স্থান আর কাল আর পাত্রর ওপর কিন্তু চলছে আমাদের এই পুরো পৃথিবীটা। এই যে স্থান, এই পবিত্র স্থান, এই যে তারাপীঠের মাটি, এই যে সিদ্ধপীঠ তারাপীঠ, বাবা বামদেবের তৈরি এই পীঠ, এই পীঠে বসে যে কোনো কাজই আমাদের কিন্তু সাকসেস হয়। আর সেটা যদি 64 যোগিনীর মাধ্যমে করা হয়, তাহলে কিন্তু সেটার 100% সাকসেস হয়, এবং তার পূর্ণ ফল কিন্তু প্রাপ্তি হবেই। এই কালসর্প দোষের জন্যে অনেক
আমি জাতক বা জাতিকাদের দেখেছি যারা কিন্তু ভালো এডুকেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা ভালো কর্ম পাচ্ছে না, তারা কিন্তু ভালো কর্ম থেকে বিরত হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ভালো কর্ম জুটছে না, তারা কিন্তু প্রচুর চেষ্টা করছে চাকরির জন্যে। একটি ভালো চাকরি যদি পাওয়া যায়, তাদের বন্ধুবান্ধবরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে চাকরি পেয়ে, তারা কিন্তু ক্যাম্পাসিংয়েও চাকরি পাচ্ছে না, আবার ক্যাম্পাসিংয়ের বাইরে গিয়েও কিন্তু তারা অনেক জায়গায় অ্যাপ্লাই করছে, সেখানেও কিন্তু তারা চাকরি পাচ্ছে না। কাজী কালসর্প দোষ যদি দশমে তৈরি হয় তাহলে কিন্তু চাকরির জায়গাটা পুরোপুরি নষ্ট করে দেয়। এই সব জাতক বা জাতিকাদের কিন্তু প্রত্যেকটা অফিসে অ্যাপ্লাই করে অফিসে ইন্টারভিউ দিয়ে কিন্তু ঘুরে বেড়াতে হয়, কিন্তু তারা কোনোভাবেই তারা সাকসেস পায় না। যারা কিন্তু ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের চাকরি জোটে না। তাই জন্য আমি সব সময় বলি, কালসর্প দোষটা তোমরা সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে খণ্ডন করে ফেলো। আর তার সাথে সাথে যদি তোমরা চাকরির কষ্টে ভোগো, তাহলে স্পেশাল 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে যে আমরা কর্মপ্রাপ্তি কবচ তৈরি করি, সেই কবচ যদি তোমরা নিতে পারো, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমরা একটি ভালো চাকরির সুযোগ পাবেই। এটা কিন্তু বহু প্রমাণিত, পরীক্ষিত, এবং প্রচুর লোক, প্রচুর জাতক জাতিকা, ছেলে মেয়ে এটা কিন্তু উপকার পেয়েছে। এমনকি এটাও হয়েছে যে বড় এমএনসি কোম্পানিতে তার ঢোকার কথা না, সে একজন সাধারণ গ্র্যাজুয়েট, সে কিন্তু তাও একটা বড় এমএনসি কোম্পানিতে কিন্তু সে একটা পজিশন পেয়ে গেছে। তারপর আস্তে আস্তে সেইখানে প্রমোশন পেতে পেতে সে কিন্তু একটা ম্যানেজার পজিশনে চলে যেতে পেরেছে। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। এই 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু হয়। আর চাকরির ক্ষেত্রে বলো বা ব্যবসার ক্ষেত্রে বলো বা যে কোনো কর্মের ক্ষেত্রে বলো, তোমরা যদি পিছিয়ে পড়ো, তোমাদের যদি কালসর্প দোষ থাকে বা অন্য কোনো দোষ থাকে, তাহলে সেটি খণ্ডন করে যদি তোমরা 64 যোগিনীর মাধ্যমে একটি কর্মপ্রাপ্তি কবচ বা একটি ব্যবসার জন্যে ধনগৌরী কবচ তোমরা যদি ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চাকরি এবং ব্যবসা দুটোই কিন্তু প্রচুর প্রচুর ভালো এবং উন্নতি প্রাপ্ত হবে। আর এই 64 যোগিনীর ক্রিয়া, যে 64 যোগিনীর ক্রিয়াতে মা দুর্গার শক্তি, মা চামুণ্ডার শক্তি এবং 8 জন মাতৃকার শক্তি, যেমন কি নারসিংহর শক্তি, আমাদের বরাহীর শক্তি, আমাদের শিবের শক্তি, তার সাথে বিষ্ণুর শক্তিও কিন্তু জুটে আছে। এতগুলি শক্তি যখন তোমার সেই সমস্যার ওপর পড়বে, তাহলে সমস্যাটাকে কিন্তু কেটে তোমার জীবন থেকে বাদ দেওয়া যাবে, কারণ এই 64 যোগিনীর শক্তি কিন্তু পূর্ণ ফল তোমাদের দেবেই। আমি তোমায় বলে রাখলাম, 3 মাসের মধ্যে তোমরা কিন্তু ভালো চাকরি বা নতুন ব্যবসার সুযোগ বা পুরনো ব্যবসা যদি ভালো না চলে সেটাকে দাঁড় করানো, প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমরা 3 মাসের মধ্যে হাতে না হাতে ফল কিন্তু পাবেই এই 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে। একদম। এবং এই যে সময় বেঁধে দিয়ে কাজ করা, এটা আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করিয়ে কাজ পাচ্ছেন না, আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে যে 1 বছর, মানে এবছর আপনি 12 মাসের মধ্যে পেলেন না, সামনে বছর পাবেন, সেরকম নয়। এটা কিন্তু লিমিটেড টাইমের মধ্যে আপনাদেরকে বলে দেন যে কাজ পাবেন, গ্যারেন্টি দিয়ে আপনারা কাজ পেয়ে থাকেন। অতএব অবশ্যই যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন বহুদিন ধরে, অনেক চেষ্টা করে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনারা সাক্ষাৎ করুন। এবং আগে একটা জ্যোতিষ বিচারের প্রয়োজন আছে। প্রত্যেকটি জায়গা কিন্তু ভীষণ অথেন্টিক ওয়েতে কাজ করে থাকেন শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে যে বিচারের প্রয়োজন সেটাকে তিনি করেন আপনার জন্ম সময় বা আপনার জন্ম তারিখ দেখে, এবং তারপরে তিনি তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেন। এবং এটাও কিন্তু এই যে বিচারের ক্ষেত্রে আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন, এখানে একটা মানে আনাড়ি টাইপের বিচার হয়, যেখানে মানে কোনো তার কারণ নেই, মানে সায়েন্টিফিক কারণটা আপনারা বুঝতে পারবেন না। নাক্ষত্রিক বিচারটা করে তার একটা যদি তন্ত্রের মাধ্যমে, বিশেষ করে 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে তোমরা যদি প্রতিকার তার করতে পারো, তোমার যত বড়ই, যত কঠিন, যত ডিফিকাল্ট সমস্যা হোক না কেন, সেখান থেকে কিন্তু তোমাকে বের করে আনা সম্ভব। সামনের 30শে ডিসেম্বর সোমবার যুক্ত অমাবস্যা, বকুল অমাবস্যার দিনে আমি কিন্তু তারাপীঠে উপস্থিত থাকছি। স্পেশাল হোমযজ্ঞর মাধ্যমে কিন্তু প্রচুর লোকের সমস্যার কিন্তু সমাধান আমি ওই দিনকে করব। 64 যোগিনীর তন্ত্র কিন্তু আমি ওই দিনকে অ্যাপ্লাই করব। যে কোনো সমস্যায় তোমরা যদি জর্জরিত হয়ে যাও, যদি তোমরা কোথাও না ফল পাও, তোমাদের যদি পিঠ দেওয়ালে থেকে যায়, তোমরা যদি কোথাও গিয়ে তোমরা কোনো সাকসেস পাওনি বা তোমাদের কোনো পূর্ণ ফল প্রাপ্তি হয়নি, তারা কিন্তু ওই দিনকে তার আগে বা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু আমি 100% ফল দিতে পারবো এই 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে, কারণ যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। একদম।
আচ্ছা, আর একটা মানে খুব অল্প, যেহেতু আজকের অনুষ্ঠান এতটুকুই এবং আরো অনেক আলোচনা নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরছি, ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।